তোমার তো সুখ আছে, তোমার ভিতরে কি নাই? আরা জোরে বলেন তো দেখি, শান্তি দেওয়ার মালিককে? একটু জোরে বলেন। খুব খেয়াল করে শুনবেন, যে হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আমার বাবারা, আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই বাবারা, আমরা সবাই শান্তি চাই। কোথায় শান্তি খুঁজেন? না না না, পার্কের মধ্যে আপনি শান্তি পাবেন না, 10 তলায় আপনি হয়তো শান্তি পাইতেও পারেন, নাও পারেন। এই জন্য বাবারা খুব ভালো করে বুঝবেন, 10 তলায় শান্তি নাই, 22 তলায়ও শান্তি নাই, টাকার মধ্যেও শান্তি নাই। শান্তি কোথায়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, আল মসজিদু বাইতু কুল্লি তাকিন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিন ওয়া তাকাফফালাল্লাহ, ওয়া তাকাফফালাল্লাহ। শান্তি যদি তুমি পাইতে চাও, শান্তির জায়গা পৃথিবীর জমিনে একটাই আছে, ওযু করে তুমি মসজিদের ভিতরে ঢুকবা, ওযু করে তুমি মসজিদের ভিতরে ঢুকবা, আল্লাহ তাআলা তোমাকে শান্তি দান করবে। বলুন তো বাবারা, বুঝে থাকলে বলুন, ওযু করে মসজিদের ভিতরে ঢুকলে শান্তি দিবে কে? আরা জোরে। আপনাদের এই মসজিদে হয় কিনা আমি জানি না, আপনাদের এইসব মসজিদে হয় কিনা, এই মসজিদে হয় কিনা আমি জানি না, মসজিদের ভিতরে তালিম হয় না? হয় না? আপনারা কি দেখছেন তালিমে কি মানুষ ঘুম আসে কিনা? হ্যাঁ, ঘুম আসে? তালিমে ঘুম আসে? আচ্ছা, মসজিদে কি ঘুম আসে না? আসে? জুমার দিনে যতই পিটায় ঘুমে পড়ে যায়। বলেন তো দেখি বাবারা, মানুষ কখন ঘুমায়? একটু জোরে বলেন না, কখন ঘুমায়? আচ্ছা, দেখছেন জীবনে কোনোদিন কালামপুর নেন্সি সিনেমা হলের ভিতরে ঢুকছে, 500 টাকা টিকিট কেটে ঢুকছে, ওইটার ভিতরে বসে বসে ঘুমাইতেছে? দেখছেন জীবনে? সিনেমা হলের ভিতরে ঢুইকা কোনোদিন মানুষ ঘুমায় না, অথচ মসজিদে 5 মিনিটের জন্য ঢুইকা 5 মিনিটের জন্য প্রবেশ করছে, 4 মিনিটই ঘুমায়। কি বলেন? কেন কেন কেন? আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিকিরিল্লাহ, আলা বিজিকিরিল্লাহ, আলা বিজিকিরিল্লাহ, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর নামে, আল্লাহর নাম, আল্লাহর নাম অন্তরে থাকলে সেই অন্তরটা প্রশান্তি পায়, আর যখন মানুষ শান্তি পায়, প্রশান্তি পায়, তখন মানুষ ঘুম এসে যায়। সুবহানাল্লাহ বলেন। বলুন তো বাবারা, শান্তি কোথায় আছে? আরা জোরে, আরা জোরে। একটা উদাহরণ দিলে আরেকটু বুঝবেন, আর একটা উদাহরণ শুনেন বাবারা। হাদিসটা যদি বুঝতে চান, প্রাসঙ্গিক কিছু কথা বলতেই হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকাফফালাল্লাহ, ওয়া তাকাফফালাল্লাহ লিমান কানা আল মসজিদু বাইতাহু বির-রাউহি, বির-রাউহি, ওয়া তাকাফফালাল্লাহ লিমান কানা আল মসজিদু বাইতাহু বির-রাউহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন বাঘ কোথায় থাকে? বাঘ, বলেন তো বাঘ কোথায় থাকে? বলেন না? হ্যাঁ, সুন্দরবনে। সুন্দরবন থেকে একটা বাঘ এনে, বাঘকে ধরে এনে আপনি চিড়িয়াখানায় খাঁচার ভিতরে ঢোকাইবেন, এরপরে সকাল বিকাল বাঘকে আপনি হরিণের মাংস খাইতে দিবেন। বলেন বাঘ কি শান্তি পাবে? একটু জোরে। বাঘের শান্তি কোথায়? বলেন। এই কথাগুলো যদি বুঝেন, হাদিসটা বুঝতে সহজ হবে। খুব খেয়াল করেন, একটা সাপকে গর্তের ভিতর থেকে টেনে এনে সুন্দর করে গ্লাসের ভিতরে, চিড়িয়াখানা গ্লাসের ভিতরে ভরে রাখছেন, এরপরে সকাল বিকাল সাপকে দুধ আর কলা খাওয়াইতেছেন। আমি প্রশ্ন করতে চাই, সাপের শান্তি কোথায়? বলেন। গর্তে আপনি যতই দুধ আর কলা খাওয়ান, সাপ এখানে শান্তি পাবে? একটা ঘুঘু পাখিকে আপনি যদি ধরে এনে খাঁচার ভিতরে বন্দি করে, খাঁচার ভিতরে রেখে সকাল বিকাল যদি আপনি চাউল আর ডাউল খাওয়ান, ঘুঘু পাখি কি শান্তি পাবে? ঘুঘু পাখির শান্তি কোথায়? বলেন না? হ্যাঁ, একটা মাছ ধরে এনে সুন্দর স্বর্ণের একটা পাতিলের মধ্যে রাখবেন, স্বর্ণের পাতিলে রাখবেন, দেখবেন মাছ ছটফট করতে 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 মারা যাবে। বলুন তো বাবারা, মাছের শান্তি কোথায়? আরা জোরে। খুব খেয়াল করে শুনবেন বাবারা, খুব খেয়াল করে শুনেন। বাঘের শান্তি রয়েছে সুন্দরবনে,
বাঘের শান্তি রয়েছে সুন্দরবনে, সুন্দরবনে বাঘের শান্তি রয়েছে, সাপের শান্তি রয়েছে গর্তের ভিতরে, সাপের শান্তি রয়েছে গর্তের ভিতরে, পাখির শান্তি রয়েছে মুক্ত ডানায় ঘুরবে, পাখির শান্তি রয়েছে মুক্তর ডানায় ঘুরবে, মাছের শান্তি রয়েছে পানির মধ্যে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা কোথায় শান্তি খোঁজো, কোথায় শান্তি খোঁজো, কোথায় শান্তি খোঁজো? উযু করে মসজিদের ভিতরে ঢুকবা, মসজিদের ভিতরে প্রবেশ করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তি দান করবেন। وتكفل الله لمن كان المسجد بيته بالروح والجواز الى الصراط। এবার একটু খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। মসজিদ এত দামি, এত দামি, এত দামি, এত দামি, মসজিদ এত দামি, এত দামি, এত দামি। একটা লোক যখন ওযু করে মসজিদের দিকে যায়, যাওয়ার সাথে সাথে এই লোকটা আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। দেখেন মসজিদ কেমন দামি, কেমন দামি মসজিদ, মসজিদ কেমন দামি। ওযু করে মসজিদের দিকে যাবে, একটু খেয়াল করেন ও আমার বাবারা, আমরা হেঁটে হেঁটে বাজারের দিকে যাই, ওই পায়ের দিকে আল্লাহ তাকায় না। আমরা হেঁটে হেঁটে চাকরির জন্য যাই, ওই কদমের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআ, সালাতুর রাজুলি ফিল জামাআ তুযাফু আলা সালাতিহি ফি বাইতিহি 25 জিফান ওয়া যালিকা আন্নাহু ইযা তাওয়াজ্জা ফাআহসানা الوضوء إلى المسجد فأحسن الوضوء إلى المسجد فأحسن الوضوء إلى المسجد। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করে মসজিদের দিকে যখন একটা আল্লাহর বান্দা ওযু করে মসজিদের দিকে যায়, মসজিদ এত দামি, এত দামি, এত দামি, ওই কদমের দিকে আল্লাহ তাআলা স্বয়ং তাকিয়ে থাকেন। এখানেই শেষ না, খুব খেয়াল করে শুনেন, কদমের দিকে তাকিয়ে থাকেন। এখানেই শেষ না, প্রতি কদমে ইল্লা রুফিআত লাহু বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়াতুন। প্রতি কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করে, শুধুমাত্র মসজিদের খাতিরে, শুধুমাত্র মসজিদের খাতিরে প্রতি কদমে একটা করে নেকি দান করে, প্রতি কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো বাবারা, মসজিদ দামি না দামি? আর জোরে একটু খেয়াল করে না। অল জাওয়াজি ইলা সিরাত, পুলসিরাতের রাস্তা নাই কনে? পুলসিরাতের রাস্তা কি ঢাকায়, বাংলাদেশে? কোথায় বলেন না, একটু কথা বলেন না ওরা। এখন রাত না, এখন রাত, আমাকে দিন দেখান তো, দিন কোথায়? দেখাইতে পারবেন? দিন দেখাইতে পারবেন? দিন দেখানো যাবে না এখন, এখন রাত। আবার রাত্রিকে যদি কেউ প্রশ্ন করে, দিনকে যদি প্রশ্ন করে, রাত দেখান, দেখানো যাবে না বাবারা। পুলসিরাত কোথায়? দেখানো যাবে না, কিন্তু আছে যে এটা সত্য না? একটু জোরে বলেন, সত্য না? কবরের আযাব কি সত্য? জান্নাত জোরে বলেন, জান্নাত জাহান্নাম। হুজুর কিভাবে বললেন? কে দেখছে? এমন একজন ব্যক্তি দেখে আসছে, আরিফ হুজুর না, এমন একজন ব্যক্তি দেখে আসছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব না, এমন একজন ব্যক্তি দেখে আসছে। দেখেন, এমন একজন ব্যক্তি দেখে আসছে, কাফের বেঈমান মুশরিকরাও যাকে আল আমিন না, জীবনেও কোনোদিন মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে নাই, সেই মোহাম্মদ জান্নাত জাহান্নাম দেখে এসে, পুলসিরাত সব কিছু দেখে এসে নবী সাহাবাদের কাছে বর্ণনা করছেন, সেখান থেকে হাদিস হয়ে গেছে পুলসিরাত আছে, এটা চিরন্তন সত্য। সূরাতু মারিয়াম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম হাতমাম মাকদিয়া। অবশ্যই অবশ্যই পুলসিরাত আছে, পুলসিরাতের রাস্তা আমাদের সকলকে পাড়ি দিতে হবে। বলেন পুলসিরাত, বলেন পুলসিরাত, পুলসিরাত, পুলসিরাত একটা পুল, একটা ব্রিজ, একটা পুল, একটা সাঁকু, একটা ব্রিজ, পুলসিরাত। শুনলে অবাক হবেন, আমার দিকে তাকান। সেই পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। বলেন পুলসিরাতের নিচে, বলেন পুলসিরাতের নিচে। পুলসিরাত পাড়ি দিলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পুলসিরাত পাড়ি দিলেই, বলেন পুলসিরাতের নিচে কি? হ্যাঁ, কয় জান্নাতে যাইতে চাও? কয় হ্যাঁ। কয় পুলসিরাতের রাস্তা পাড়ি দাও।